মেজমা বলেছেন বাড়িতে বউ এলে হাঁড়ি করে ভর্তি দেখাতে হবে, কিন্তু এরপরে তো আলপনা দিতে হবে। আমি তো কোনোদিন ভালোভাবে আলপনা দিতেও শিখিনি, কি যে হবে। আচ্ছা, একা দোকা ডাকাটার মতো আলপনা দেবো। ফুলিতে একা দোকা খেলতে খুব ভালোবাসি। হ্যাঁ, তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। ফুলি একা দোকা খেলতে খেলতে বাড়িতে ঢুকবে, বেশ ভালোই হবে। এর মধ্যে কিছু ফুল পাতা এঁকে দিই। হ্যাঁ, বরণগুলো তো হয়ে গেল, এবার চাই দুধে আলতা। হে মা, আমি তো থালাখানা আনতেই ভুলে গেছি। উফ, এত ভুললে কি চলে? থালাখানা কোথায় গেল? বাড়ি শুধু তো আমি খুঁজলাম, কোথাও তো আমি পেলুম নে। বাটির সাথে কি থালাখানাও হারিয়ে গেল? মা, ও মা, আরে বড় মা ছোট মা সবাই কোথায় গেলে? শুধু এই শুধু তুই মুখখানা এমন করে বসে আছিস কেন? হ্যাঁ, আর বাড়ির সব বড়রা কোথায়? লক্ষ্মী দিদি, তুমি? জামাইবাবু আসুন। হ্যাঁ হ্যাঁ। জানো তো লক্ষ্মী দিদি, বড় বিপদে পড়েছি। বিপদে পড়েছিস? কেন, কি হয়েছে? আসলে দুধে আলতার জন্য আমি কোনো থালাই খুঁজে পাচ্ছি না। আর যতগুলো থালা আছে তার মধ্যে একটারও কানা উঁচু নয়। পা তো ডোবানোই যাবে না। এ বাবা, সে কি কথা রে? শুধু খুঁজে পাচ্ছিস না? কি আর করবি? দাঁড়া দাঁড়া, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, সরো তো সরো। এই শুধু শুধু নে নে নে, এইটা নে, এটাতেই করে ফেল, বুঝলি? এইটা? এটা তো ভাত উপর করা গামলা। ও, ভাত উবুর করার গামলা? আরে তাতে কি হয়েছে? হ্যাঁ, আরে পা তো ডুবে যাবে, তাই না? আর দেখ শুধু, অন্য হলো গিয়ে লক্ষ্মী, হ্যাঁ, আর বাড়ির বউ সেও তো লক্ষ্মী, তাই না? হ্যাঁ, তাই তো। চল চল চল, এই তুমি চলো চলো, আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর সরকার গিন্নির মুখ কেন তো এত বড়? আরে ওরে আমাদি, দেখো তোমার গুণবতী শঙ্করের বুক কেমন সুন্দর আলপনা দিয়েছে। একেবারে কি সুন্দর হয়েছে না? একেবারে কাকের ট্যাং আর বগের ট্যাং। দেখো, যা বলেছো। ওমা, এ দেখে মনে হচ্ছে আলপনা দেওয়া হয়নি, যেন একা দোক্কা খেলার ছক এঁকেছে গো। তাহলে বউ ছোট? হ্যাঁ, দুই বউ আর দুই সই। হ্যাঁ, দুই সই, তাহলে আমাদের কেমন ভাবে একা দোক্কা খেলাবে? বলেছো? বলি ও শুধু, তুইও পারিস। আরে বাপু, আলপনা দিতে যখন পারিস না তখন দেওয়ার দরকার কি ছিল? দিতিস নে। দেখ দেখ, তুই নিজেই দেখ বা কি বিচ্ছিরি লাগছে। বড় মা,
আমি মুছে দেবো? কি সুন্দর কথা মা জননী। ওইটা ভালো শিখেছো, হ্যাঁ? কিছু শেখো আর না শেখো, মুছে দেওয়াটা লেখা শেখোনি, মুছে দেওয়া শিখে নিয়েছো। নিজেই আলপনা দেবে, নিজেই মুছে দেবে। বলি সংসারে মঙ্গল অমঙ্গল বলে কিছু নেই, হতচ্ছাড়ি। বুক চিতিয়ে দিচ্ছে একেবারে। কি মিষ্টি লাগছে দেখতে, হ্যাঁ? সাবধানে সাবধানে দাও দাও দাও, ফুলকে দাও। দাঁড়া। উফ, এই নে জামাই, ধরো দেখিনি। শুধু মা আলতার থালাটা নিয়ে আয়। শঙ্কর, শঙ্কর রে, এই সাদা কাপড়টা সদুর হাত থেকে ধর, তুই না হলে আনবে কি করে? এই না, একটু তাড়াতাড়ি কর। তোর সইছে না ছেলে না। ও শুধু হেঁসেলের গামলা, এ তো হেঁসেলের গামলা দেখছি, পুরো দুধে আলতার পুকুর হয়ে গেছে। ও মারে, ধনার বউ তো এ বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমাদের শুধু পুকুর খুঁড়ে রেখেছে। কি হচ্ছে কি? আচ্ছা শুধু তুমি মানে গামলাটা নিয়ে এলে কেন? এখানে তো ফুলে দাঁড়াতেও পারবে না, আর পুরো পাটা ভিজে যাবে না। আসলে কানা উঁচুর থালাখানা আমি খুঁজে পাইনি মেজো একটা মশাই। সেই জন্য উপায় না দেখে আমি। উপায় না দেখে মানে? হ্যাঁ, উপায় নেই বলে এই গামলা নিয়ে আসবে তুই, তাই বলে? তোমরা সবাই মিলে শুধু কিভাবে কেন বলছো বলো তো? ও তো এটা করেইনি। মেয়েটা সারাদিন খেটে খুঁটে আলপনা দিয়ে হাঁপিয়ে উঠেছিল, তাও থালা খুঁজেই চলেছে। আমি তো ওকে বললাম যে শুধু তুই এই গামলাটা দিয়ে দে, নাহলে তো কোনো ব্যবস্থাই হতো না। আরে বাপু, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আমাদের বাড়ি থেকে গামলা, থালা, দুতি সব উধাও হয়ে যাচ্ছে। বলি ও শুধু সব উধাও হয়ে যাচ্ছে কোথায়? এই তো ও বড় মা, আমার মনে হয় একটা চোর সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ব্যাস, তাহলে আর কি? চোর পালানোর আগে তো কারোর বুদ্ধি পারবে না। আচ্ছা বাবা, এটা ইংরেজদের চক্রান্ত নয় তো? না না, ওরা তো আমাদের গোটা দেশটাই চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ছোটকা, এই সবে কোনো ইংরেজ নেই। হ্যাঁ, আমি বুঝে গেছি যে এই সব পেছনে কে আছে। মা, তা বলি থালাটা তো তোমারই, তাই না? হ্যাঁ, আমার থালা। তুমি লুকিয়ে রেখেছো।
লক্ষ্মী, ও মারে, পেটের মেয়ে 70 হলে আর বাইরের লোকের দরকার কি? হ্যাঁ এনো কি? হ্যাঁ তুই কবে দেখেছিস মা আমাকে তালাকানা সরিয়ে রাখতে? কবে দেখেছিস? আমি বলি মা, যা করার একটু তাড়াতাড়ি করো না, ফুলির তো পায়ে ব্যথা হয়ে যাবে। ও মারে, দানা বাবা, ও বাবা, এই তো সবাই বিয়ে করে ঘরে ঢুকলে, এখনই বউয়ের আঁচল ধরে ফেললে বাবা। ও ছোট মা, বড় কথা ফুলিয়ে দিয়ে আঁচল ধরে আছে, ফুলিয়ে দিয়ে আঁচলের সাথে বড় চাদরটা বাঁধা আছে। এই তুই থামবি? এই তোমরা থামবে? ফুলে দিদি, তুই ওই গামলার মধ্যে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দিদি ভাই, তুই তো উঠে পড়, উঠে পড়, উঠে পড়, কোনো দিন। কি করে উঠবো দাদু? এক পা দিলে তো গামলা উল্টে যাবে। ওই ফুলি, তুই এক কাজ কর, তুই প্রথমে এক পা এই গামলার মাঝখানে দে, তারপরের পাখানা তুই সাবধানে দিবি, কেমন? তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। নে আমার হাতটা ধর দেখি। ও হ্যাঁ বড় খোকা, তুমি এক্ষুনি একবার দোকানে যাও, গিয়ে কিছু টাকা পয়সা নিয়ে এসো, আমার কাছে আর টাকা নেই। হ্যাঁ বাবা, এক্ষুনি যাচ্ছে, এক্ষুনি যাচ্ছে। মেজ বৌমা, হ্যাঁ বাদা, বলছিলাম যে বিষ্ণু কি দোকান খুলেছে? হ্যাঁ ও মারে, শুধু কোন সকালে খুলেছে। যাক, ঠিক আছে বাবা, আমি এলাম। এসো বাবা, দুর্গা দুর্গা। পেয়েছি পেয়েছি, পাইনি, ও পেয়েছে। আরে ধনা, বউ পাগলা ছেলে আমাদের। সব ভালো ভালো মিটে গেছে, বুঝলেন দাদা? সিদ্ধিদাতায় ও সিদ্ধিদাতায়, উফ, বিয়ের ঠেলায় কাল রাতে ভালো করে ঘুমিয়ে হয়। এই মরেছে, কান্নাকার বন্ধু দোকানে ঢুকে পড়ছিল, আমাদের দোকান তো বিষ্ণু খুলেছে। কি হলো? না, এই তো 1 2 3, ডান হাতে দশকর্ম। হ্যাঁ, এই তো আমাদের দোকান। মা কালী বাসনালয়। যা বাবা, আমি দিলাম বসনালয়, মানে জামা কাপড়ের দোকান, হয়ে গেল বাসনালয়, বাসন কোসনের দোকান। তাহলে আমার দোকান কোথায়? আমার দোকান? লক্ষ্মী দিদি, তুমি এটা জল ঢেলে দাও তো। আরে কি করছোটা, কি থামো। যা দিদি, এ কি করলে তুমি? এটা ময়দা মাখা জায়গায় আবার ময়দা গুলতে হবে। ও শুধু শুধু ঠিক করে নেবে, বুঝলি? আসলে কি বলতো, শুধু আমার মাথায় না একটা অন্য জিনিস চলছে, বুঝলি?
আমাদের বাড়িতে জীবনে এসব ঘটি বাটি জীবনে জীবনে কখনো চুরি হয়নি, জানিস তো? ও মা, চুরি হবে কেন? হয়তো হারিয়ে গেছে। দিদি, আমার কি মনে হচ্ছে জানো, এটা চুরি। তুমি ধুতি আর তারপর থালা। হ্যাঁ, মারে, আমি একেবারে দোকানে ভীষণ পেটে ধরেছি। দুটোই সদুরে চুরি হয়েছে। সদু, ও সদু গেলি কোথায়? কোন থেকে ডাকছি, পায়ে ব্যথা বেড়েছে। ও সদু রে, ডেকে ডেকে সারা পাই না। আরে ও সদু, ও মেজ দিয়ে ও বাবা, এ তো একেবারে কপ্প জুড়ে বসেছে। বলে আরে সদু, আয় সদু মুখ পড়ি। হ্যাঁ, বাড়িতে জামাই এসেছে, তার আপ্যায়ন করতে হবে, তাকে খেতে দিতে হবে, তা না বসে বসে গপ্প জুড়েছিস? হ্যাঁ, বলি কাজকর্ম নেই, কাজকর্ম করতে হবে না, রান্না করে খাওয়াতে হবে না, গপ্প করলেই হবে? হ্যাঁ, ঠিক 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 কথা। এটা তুমি ঠিক করছো না শুধু মা। দেখো তোমার মা, মেজো মা সব কিন্তু রেগে যাচ্ছে। এরপর তারা রাগ করে কিন্তু নিজেরাই রান্নাঘরে সব কাজ করতে ঢুকে যাবে। এই চুপ করো, সবাই দেখলে পটর পটর না। হ্যাঁ, আরেকটু বলি জানো, বলছি কি এরপর দেখবে হাতে পায়ে ধরলেও না ওরা তোমাকে কাজ করতে দেবে না, সব ওরাই করবে। হ্যাঁ, পায়ে ব্যথা খুব বেড়েছে। বাবা, আরে গৌরকে একটু বোঝান। আরে সংসারে এমন সত্যি কথা বললে তো মানে আগুন লেগে যেতে পারে, তাতে বিপদ। দাদা বলুক না, বলুক, ওকে বলতে দেখো, সবাই চেনে, কেউ কিছু মনে করবে না। এই তাহলে সত্যিটা বলে দিই। তা নাচ জামাই, ওনার জামাই, এই তো দাদু। এই তো শোনো শোনো বাবা, তোমাকে আমি একটা কাজ দেবো। হ্যাঁ, পুরো টাকা না দিলে প্যান্ডেল করবে না বলেছে। তুমি টাকাটা দোকান থেকে এলে আমি তোমাকে দিয়ে দেবো, তুমি একটু প্যান্ডেলের ব্যাপারটা দেখে নিও। হ্যাঁ দাদু, সধু, এ সধু, তাড়াতাড়ি খেতে দে তো, খুব খিদে পেয়েছে, সে কখন বেরিয়েছি। আমার এখন সময় লাগবে। আমি কি তোমাকে এখন গুড়মুড়ি দেবো? ঠিক আছে, তাই দে। না না, এখন আর মুড়ি গুড় খেয়ে লাভ নেই, আর কতক্ষণের ব্যাপার। এ শঙ্কর, শোন 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 বাবা, একবার দোকানে গিয়ে রাখতো, বড় জ্যাঠ এখনো আসছে না কেন? যা। ভালো লাগে না, এই বাড়ির সব কাজ আমাকেই করতে হবে। কিরে যা। হ্যাঁ যা। এই গণেশ, আয় তো আমার সাথে। আসছি শ্রদ্ধা। রাম যেখানে যাবে লক্ষণ তো যখন যেতেই হবে। চলো। আমার আমার দোকান, আমার দোকান, দোকান কোথায় গেল? আপনারা কেউ দেখেছেন? আমার কাপড়ের দোকান ছিল এখানে, সুদামিনী বস্ত্রালয় দেখেছেন? এখানে কাপড়ের দোকান ছিল আমার। একটা গোটা দোকান কি করে এইভাবে উধাও হয়ে যায়? আমার কাপড়ের দোকান, সুদামিনী। মা, জ্যাঠামশাই, তোমার কি হয়েছে? শরীর খারাপ করছে, কি আমার একটু জল এনে দাও না। দাঁড়াও, আমি নিয়ে আসছি। কি হলো তোমার জ্যাঠামশাই? কি হলো? কি হয়েছে গো তোমার? বসো বসো, শিগগিরই জল আন গনসা। তোমার কি শরীর খারাপ করছিল? এখন একটু ঠিক লাগছে? আমাদের দোকান শঙ্কর, আমাদের দোকান ওখানে ছিল, চুরি হয়ে গেছে। আমাদের দোকান চুরি, সব শেষ হয়ে গেছে। এসব হলো কি করে? আমার দোকান, এখানে কাপড়ের দোকান ছিল, সুদামিনী বস্ত্রালয়, সন্দেশ খাওয়ানো হয়েছিল। সন্দেশ খাওয়ানো হয়েছিল। দেখেছি, কিন্তু রাতারাতি হাত বদল হয়ে গেল কি করে সেটাই ভাবছি। হ্যাঁ হ্যাঁ, এখানে কাল রাতেই আমি কাপড়ের দোকান দেখেছিলাম, আজকে সকাল থেকে দেখছি নেই। নেই, নেই, নেই। বসো তুমি। ওনার শরীরটা খারাপ করছে, ওনাকে বাড়ি নিয়ে যাবার ব্যবস্থা করো। গনসা, শিগগিরই বাড়িতে একটা খবর দে, আমি জ্যাঠামশাইকে সামলাচ্ছি। শোনো শোনো শোনো, আমি যাচ্ছি। শরীর খারাপ করছে না? আমার দোকান, সুদামিনী বস্ত্রালয়। তুমি একটু শান্ত হও। আমার দোকান শঙ্কর, আমার দোকান কোথায় গেল? আমার দোকান কোথায় গেল? লক্ষ্মী দিদি, বাড়িতে এখনো কেউ খায়নি। তুমি না এক কাজ করো, তুমি জামাইবাবুকে ডেকে একেবারে ছাদে চলে যাও, নুকি নুকি খাবে। পুরো পাকা মেয়ে হয়েছিস তুই। এটা নে, তাড়াতাড়ি পায়েসটা দে, আমি একটু খাই, বুঝলি?
এখানে আগে দে দে দে। এই নাও দেখি, ধরো। বড় মা, বড় মা, কি গো বড় মা? বড় মা, বড় মা, কোথায় আপনি? আমার তো রান্না হয়ে গেছে বড় মা। বড়দাদারা কি হাত মুখ ধুয়েছেন? দাদুরও তো এখনো খাওয়া হয়নি। বড় মা, বড় মা। আরে বল, কি হয়েছে বল? আর খিদে বলি, ব্যাপারটা কি? যেই দোকানে যাচ্ছে সেই আটকে যাচ্ছে, কেউ ফিরছে না কেন? হ্যাঁ, সবাই যাচ্ছে আর আটকে যাচ্ছে। এখন কি আমায় গিয়ে দেখতে হবে? সবাই মাথায় হাত দাও। হায় করো, সর্বনাশ হয়ে গেছে। সবাই মাথায় হাত দাও, সবাই মাথায় হাত দাও। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ? এই চুপ কর, পাকা ছোড়া। তুই ঠিক করে দিবি আমি মাথায় হাত দেবো কিনা? কি হয়েছে তাই বল। তোর বড় জ্যাঠা আর ছোটদা কোথায়? আমাদের দোকান চুরি হয়ে গেছে।